7 দিন আমল করে এই দোয়ার 6 জন এই পর্যন্ত ফলাফল পেয়েছে। আপনিও যদি এই আমলটা এই নিয়মে করতে পারেন, মাগরিবের পর 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে, আপনার আমলও কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে। আপনার পরিবার সংসার থেকেও কিন্তু আল্লাহ তাআলা অভাব অনটন দূরীভূত করে দিবে। আপনার পরিবার সংসার থেকেও আল্লাহ তাআলা দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের অভাব যত ধরনের মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। আপনাকে আমলটা করতে হবে একটি নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে। এই নিয়ম কানুনটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি, একদম মনোযোগ সহকারে ভিডিওটা স্কিপ না করে আপনারা আমলটা শিখতে থাকুন এবং দেখতে থাকুন। কারণ জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি থেকে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখতে। অবশ্যই আপনাকে পরিবার সংসারে শান্তি আনার জন্যে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা টেনশন দুশ্চিন্তা সব কিছু দূরীভূত করার জন্যে আপনাকে আজকের আমলটা শিখতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা আপনাকে লাগাতার 1 সপ্তাহ করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার মোড় পর্যন্ত ঘুরিয়ে দিবে। আকাশ থেকে বৃষ্টি পানি জমিনের মধ্যে যেরকমভাবে আসে, নদীর জোয়ার যেরকমভাবে আসে, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত আল্লাহ তাআলা আপনাকে দিবে ইনশাআল্লাহ। অনেকে এটা বিশ্বাসই করে না, টাকা পয়সা দেওয়ার মালিক যে আল্লাহ তাআলা এটা বিশ্বাসই করে না। সারাদিন কামাই রোজগার করে মাথার গাম পায়ে পড়ে যায় কাজ করতে করতে, কিন্তু আমল করতে চায় না। নবীজি আমাদেরকে যে আমলগুলো শিক্ষা দিয়ে গিয়েছেন এই আমলগুলো আমরা করতে চাই না। আমরা শুধু কাজ করে ইনকাম করি, সারা মাস ইনকাম করে আমরা টাকা পয়সা আনি। অনেকেই বলে হুজুর আমি নিজেও ইনকাম করি, আমার 3 ছেলেও ইনকাম করে, কিন্তু একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়। অর্থাৎ মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা আসে আবারও টাকা পয়সা শেষ হয়ে যায়। এই সমস্ত জায়জামেলার মধ্যে অনেকেই কিন্তু আপনারা পড়ে রয়েছেন। এই সমস্ত জায়জামেলা দূরীভূত করতে পারবেন একমাত্র আজকের এই নবীজির শেখানো আমলের মাধ্যমে। এই জন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, আমি সর্বপ্রথম হাদিসটা বলে দিচ্ছি, এরপরে ননটা বলে দিতেছি। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে অনেক দোয়ার আমল শিখিয়ে দিতেন। কোন সাহাবী যদি দুঃখ কষ্টের মধ্যে পড়ে যেত, অনেক অভাবের মধ্যে পড়ে যেত, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসতো। আসার পরে নবীজি কিছু আমল শিখিয়ে দিতেন। এমনও সাহাবী পাওয়া গিয়েছে আমল করার মাধ্যমে কোটিপতি পর্যন্ত হয়েছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি হয়েছেন একমাত্র আমল করে, সাথে সাথে ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে। অনেকে কাজকর্ম করে আমল করে না, অনেকে আমল করে কাজকর্ম করে না, তাহলে কিন্তু হবে না। আপনি বাড়িতে বসে বসে শুধু আমল করবেন, আপনাকে আকাশ থেকে আল্লাহ তাআলা টাকা দিবে না। আপনাকে কাজ করতে হবে, সাথে সাথে আমলও করতে হবে, তাহলে এই কাজের মধ্যে আপনার বরকত হবে, টাকা পয়সা আল্লাহ তাআলা আপনাকে দিবে। এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে। টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। সূরা তালাকের এক আয়াত তার বাস্তব প্রমাণ। আল্লাহ তাআলা বলতেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করে, আমার ইবাদত বন্দেগী করে, আমার ভয় যাদের অন্তরে আছে, আমি তাদেরকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দেই, সে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে। আল্লাহু আকবার। জমিনের মধ্যে যত প্রাণী আছে সূরা হুদের এক আয়াত আল্লাহ বলে দিয়েছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। সমস্ত প্রাণীকেই আমি আল্লাহ তাআলা রিজিক দিয়া থাকি। গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণীকেই আমি আল্লাহ তাআলা গায়বী রিজিক
গাইবি রিজিকের ব্যবস্থা করে দিই। আল্লাহু আকবার। কিন্তু আমরা চাইতে পারি না, চাওয়ার মতো চাইলেই হয়। আমরা আমলগুলো শিখি না, ভিডিও স্কিপ করে করে দেখি, ফজিলতগুলো পর্যন্ত আমরা শুনি না। ফজিলতগুলো শুনলে মনের মধ্যে আগ্রহ জাগে আমলটা করতে, এবং সহি শুদ্ধ উচ্চারণটাও শিখি না। সহি শুদ্ধ উচ্চারণগুলো কি শিখতে হয়। প্রিয় দিনী ভাই এবং বোন, রিজিকের চাবিকাঠি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের যে ধনভাণ্ডার আছে, ধনভাণ্ডারের চাবিকাঠি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কি চাইবেন আপনি, যা চাইবেন তাই পাইবেন। আজকের আমলটা যদি আপনি একদম মনোযোগ সহকারে শিখতে পারেন এবং করতে পারেন। আসুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন, পারবেন না আজকের আমলটা করতে প্রতিদিন একদম মনোযোগ সহকারে। সর্বপ্রথম আপনি মাগরিবের ফরজ 3 রাকাত নামাজ আদায় করবেন। মহিলা মা বোনদের মসজিদ হলো ঘরে, আপনারা ঘরে নামাজটা আদায় করে এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ পড়বেন। এরপরে এক্সট্রাভাবে আপনাকে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে হবে। আর পুরুষ ভাইয়েরা যারা, আপনারা অবশ্যই মসজিদে এসে জামাতের সাথে 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজটা পড়বেন। এরপরে আপনাকে এক্সট্রা 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করতে হবে। সালাতুল হাজত নামাজের নিয়তটা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একদম মনোযোগ সহকারে শিখতে থাকুন। এরকম নিয়ত করবেন, আমি আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা এবং কামাই রোজগারে অবরকত যত জায় ঝামেলার মধ্যে আছি, সমস্ত জায় ঝামেলাগুলো দূরীভূত করে কামাই রোজগারি বরকত আনার জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছি। আল্লাহু আকবার। এরকমভাবে আপনাকে সর্বপ্রথম নিয়ত করতে হবে। নিয়ত বেঁধে আপনাকে সানা পড়তে হবে। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবেন। এরপরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পাঠ করে বিসমিল্লাহ বলবেন। এরপরে আপনি একটি সূরা মিলাবেন। অনেকে বলে, হুজুর কোন সূরা দিয়ে পড়বো? যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ছোট ছোট সূরা যেগুলো রয়েছে আপনার, তাব্বাত ইয়াদার সূরা, কুল হু আল্লাহর সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক, অর্থাৎ সূরা লাহাব, ইখলাস, ফালাক, নাস, এই সমস্ত সূরাগুলো দিয়ে কি আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে প্রিয় দিনী ভাই এবং বোন, আপনারা সর্বপ্রথম রুকুতে চলে যাবেন। সূরা কেরাত পড়া শেষ হলে রুকুতে গিয়ে রুকুর তাসবিহগুলো পাঠ করবেন। 3 বার 5 বার 7 বার পর্যন্ত পাঠ করা যায়। এরপরে রুকুতে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলে সোজা হয়ে আবার প্রথম সেজদায় চলে যাবেন। প্রথম সেজদায় গিয়ে সেজদার তাসবিহগুলো পাঠ করবেন। আবার প্রথম সেজদা থেকে উঠবেন, আবার দ্বিতীয় সেজদায় যাইবেন, আবার দ্বিতীয় সেজদা থেকে তাসবিহগুলো পাঠ করে উঠে সোজা দাঁড়িয়ে তারপরে আপনাকে এই প্রথম রাকাতের মতো আপনি এই আরেক রাকাত মিলাবেন। আশা করি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে হবে না, আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আসুন আমলটা কিভাবে করবেন। নামাজটা পড়া শেষ হলে সর্বপ্রথম আপনাকে চক্ষুগুলো বন্ধ করতে হবে, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জ হতে হবে। মনে মনে আপনার যে অভাব অনটন আছে, যে দুঃখ কষ্ট আছে, যে হতাশার মধ্যে আপনি পড়ে আছেন, কামাই রোজগারে বরকত পাচ্ছেন না, এই সবগুলো A to Z সমস্যাগুলো অন্তরে জাগিয়ে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করা হয়, এমন কোনো মুসলমান নাই যে নামাজের দুরূদ শরীফটা পারে না, সকলেই কিন্তু পারে। এই দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন। আমি একবার পাঠ করাই দিচ্ছি এবং স্ক্রিনের মধ্যেও দিয়ে দিতেছি, আপনি কিন্তু 3 বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া। আমার সাথে সাথে পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বলেন, বলতে হবে, না বললে তো সহি শুদ্ধ হবে না। উচ্চারণ সহি শুদ্ধ না হলে কিন্তু আমল কবুল হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক শক্তিশালী নবীজির শেখানো আল্লাহু আকবার গুণবাচক শক্তিশালী একটি নামের জিকির করবেন আপনি 80 বার পর্যন্ত। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এই আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী নামের মধ্যে এত পাওয়ার রয়েছে যে আপনি অভাবের মধ্যে আছেন, যত কঠিন মুসিবতের মধ্যে আপনি আছেন, যত হতাশার মধ্যে আপনি আছেন, আল্লাহ তাআলা আপনার সব কিছু দূরীভূত করে কামাই রোজগারি বরকত দান করবে। খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি 80 বার আপনারা পড়বেন। আমি কয়েকবার পাঠ করাই আপনাদেরকে উচ্চারণটা সহি শুদ্ধ করাই দিচ্ছি। ইয়া আদলু বলেন, বলতে হবে, না বললে সহি শুদ্ধ হবে না। ইয়া আদলু, ইয়া আদলু, ইয়া আদলু। আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার করা। দুনিয়াতে অভাব অনটনের মধ্যে পড়ে যাওয়া এটা কিন্তু ন্যায় বিচার নয়। দুনিয়াতে দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাওয়া এটা কিন্তু ন্যায় বিচার নয়। সুতরাং ন্যায় বিচার কি? আপনি অভাবের মধ্যে থাকবেন না, দুঃখ কষ্টের মধ্যে থাকবেন না। আল্লাহ তাআলার নাম যেহেতু আদেল, সুতরাং আল্লাহ তাআলা আপনার দুঃখ কষ্ট পেরেশানি সব দূরীভূত করে দিবে, কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচার করেন। আল্লাহু আকবার। এই জন্য 80 বার পর্যন্ত আপনারা ইয়া আদুলু পাঠ করে সর্বশেষে আবারও কিন্তু আপনাকে নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করতে হবে। সেই দুরূদ শরীফটা যেটা আপনারা নামাজের মধ্যে পাঠ করেন 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আমি আবারও একবার পাঠ করে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে সর্বশেষে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। এরকমই মোনাজাতের মধ্যে কি কি বলতে হবে খুব মনোযোগ সহকারে শিখতে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, সমস্ত গুনাহ থেকে মাপ চাচ্ছি। আমার জীবনের গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টের মধ্যে আছি, সব অভাব অনটন দুঃখ কষ্ট দূরীভূত করে কামাই রোজগারে বরকত দান করো। অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, ঋণের বোঝা মাথায় নিয়ে ঘোরাফেরা করছি, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। স্বামী স্ত্রী মিল নেই, মোহাম্মত নেই, ভালোবাসা নেই, স্বামী স্ত্রী মিল মোহাম্মত আর ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ সন্তান সন্ততি কথা শুনে না, সন্তানদেরকে বাধ্য করে দাও। এরকম এ টু জেড যত সমস্যা আছে আপনি আপনার সমস্যাগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। মনের যত আশা আছে আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ তাআলার এই গুণবাচক শক্তিশালী নামের অর্থই হলো কি? ন্যায় বিচার করা। আল্লাহ তাআলা আপনার প্রতি ন্যায় বিচার করে আপনার গাড়ি বাড়ি ধন দৌলত যা কিছু আপনার চাইবেন আপনাকে আল্লাহ তাআলা দান করবে। আল্লাহু আকবার। সর্বশেষে আখিরু তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, মাগরিবের নামাজের পরে অবশ্যই কিন্তু আপনারা পাওয়ারফুল এই আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই ইখলাসের সাথে আমলটা করার তৌফিক দান করো, আমিন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আল্লাহ যারা একটা লাইক দিয়েছে অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে মক্কা মদিনা তাদেরকে হজ করার তৌফিক দান করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।